হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো কালকে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে তো অনুষ্ঠান মিটেই গেছে, শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, কালকে মিটেই গেছে। আজকে কিছু অনুষ্ঠানই নেই, আজকে এমনি ঘরে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমরা বাড়িও চলে যাব রাতের বাসে। তো দেখি এখনও কোনো ঠিক নেই, কারণ ঠান্ডার ওপর ডিপেন্ড করছে। যদি বেশি ঠান্ডা থাকে তাহলে কালকে যাব, আর যদি কম ঠান্ডা থাকে তাহলে আজকেই যাব। বাট আজকে যাওয়ার চান্সটা 100% রয়েছে। আমি কথা বলতে পারছি না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, আর খুব কষ্ট হচ্ছে, এখানে প্রচণ্ড শীত। তো যাই হোক, দেখো এখন এই রোদ্দুর উঠেছে বলে রোদ্দুরে এসে দাঁড়ালাম তোমাদের সাথে একটুখানি কথা বলার জন্য। আর আমি একটু আগে ব্রাশ ট্রাশ করেছি, আর চা খাইনি, কিছু খাইনি সেভাবে। একটা কেক কাটা হচ্ছে, কেকটা খাবো আর কি। তো যাই হোক, আর কি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন যা যা করছি। কালকে এত সময় আমরা স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু কালকে অনুষ্ঠান ছিল, অনেক লোকজন আসছিলো, তাড়াতাড়ি স্নান করতেই হতো। কিন্তু আজকে তো কেন তেমন কোনো অনুষ্ঠান নেই আর কোনো ব্যাপারও নেই, তাই স্নান এখন আমি করবো না, স্নান করবো একটু দেরি করে, 11টার দিকে স্নান করবো। তো যাই হোক, দেখো এখন আমি এখানটায় এসে আর কি দাঁড়িয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো একটুখানি দাঁড়িয়ে নিই, তারপরে আবার যাব ঘরে। ওরা সবাই ভাত খাচ্ছে, পান্তা ভাত, কালকে যেগুলো খাবার বেশি হয়েছিল সেগুলো খাচ্ছে ওরা, আমাদের ঘরে। কিন্তু আমি তো ভাত খাবো না, সকালবেলা তো একদমই নয়। তো ওই জন্য আমি এখন একটু বসে রয়েছি এখানে। আমি 11টার দিকে যাব ঘরে, একবারে স্নান টান করে আবার এই রোদ্রে এসে বসবো, কারণ আমার আর ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওই একটা দাদুর বাড়িতে যাবো একটু দেখা করতে, ওটা ভাবছি একটু পরেই চলে যাব, কারণ তারপরে আর যাওয়ার টাইমও পাবো না, ভুলেও যাবো, স্নান টান করবো। তো সেই জন্য যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু পরেই স্নান করে নেব। তো চলো তারপরে আবার কথা বলছি, তো দেখতে থাকো। তো দেখো, তারপরে ঘরে এসে এখানে একটুখানি সেদ্ধ ছোলা খেয়ে নিচ্ছি, আগের দিনের সেদ্ধ ছোলাগুলো ছিল সেইগুলো। তারপরে দেখো এক পিস ছোট্ট একটা কেক খেয়ে নিলাম মাঠে বসেই। তো তারপরে ঘরে আসার পরে এখানে খেয়ে নিলাম একটুখানি পান্তা আর শাক ভাজা। তো দিয়ে তারপরে স্নান টান করে চলে এসেছি রোদ্রে। তো রোদ্রে এখানে বসে রয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই রোদ্রে বসে এতটাই আরাম লাগছিল যে কি বলবো। আর এখানে আরও সবাই বসেছিল, আমার দিদুন ছিল, বাকি যে দুটো কাকি ছিল তাদের মারা ছিল। তো সবাই মিলে এখানে একসাথে আমরা বসে একটুখানি গল্প করছিলাম, যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে কী বা করবো ঘরের মধ্যে, ওই জন্য ভাবলাম চলো একটুখানি বাইরে আসি। তারপরে বাইরে এসে দেখছি যে এইখানে ধানের যে কাটা হয়ে গেছে যে সমস্ত ইয়েগুলো রয়েছে ওইগুলোকে দিলাম পোড়াচ্ছিল লোকটা। তো সেই কারণে আমরা আবার চলে গেলাম, ওটা আমাদের পেছনে আগুন ধরে যেত পুরো। তো ঘরে চলে এসে দেখছিলাম যে কাকিরা এখানে কী কী রান্না করছে। তো শ্রাদ্ধ তো কালকে মিটে গেছে, তো আজকে তো আমাদের ঘরেই খাওয়া দাওয়া হবে। আর আজকে তো মাছ টাছ সবই খেতে পারবো, মাছ মাংস ডিম যাবতীয় সবই খাওয়া যাবে, কারণ আগের দিন তো শ্রাদ্ধের অনুষ্ঠান অলরেডি হয়ে গিয়েছিল। তো সেই জন্য দেখো আমরা এখানে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, তো সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় আমি স্নান করতে গিয়েছিলাম। কয়েকটা ল্যাঠা মাছ, তো ওইগুলোকে কাকি ভেজে ঝাল করে নিল। আর এটা হচ্ছে রূপচাঁদ না কি একটা মাছ বলে, সেই মাছের এখানে ঝাল বানিয়েছিল। তো ওইটাই খাওয়া দাওয়া করার পর একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে। মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অত খাটাখাটনি হয়েছিল সেই কারণে। তো তারপর ওই জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো একেবারে রাত্রে দেখা হচ্ছে। তো এখানে হয়েছিল রুটি আর হলো কুমড়ো আলুর তরকারি। তো কুমড়ো আলুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রুটিটাই আমি এখানে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো বনু খাচ্ছে কেক, কারণ কাকা কেক এনেছিল। আগের দিন তো আমার বাবা কেক এনেছিল, আমরা সবাই মিলে খেয়েছি। তো আজকে মেজো কাকা আমাদের কেক খাওয়ালো, চকলেট কেক। তো খুবই সুন্দর ছিল কেকটা খেতে। তো তারপরে দেখো এখানে রুটি হচ্ছে, তো আগুনের ধারে বসে বসে একটুখানি সেঁক নিচ্ছিলাম আগুনের, আর এখানে রুটি বানানো দেখছিলাম, মাটির উনুনে বেশ ভালোই লাগছিল। তো তারপরে রাতে ডিনার করে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর যেহেতু কালকে শ্রাদ্ধের অনুষ্ঠান প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, আর অনেক লোকজন এসেছিলো, সেভাবে ঘুমও হয়নি, অনেক কাজবাজও করতে হয়েছিল। তো এই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে। তো কালকের ভিডিওটা তো আমি এন্ড করতে রাত্রিবেলা ভুলে গিয়েছিলাম, তো সকালবেলা মনে পড়লো ভিডিওটা এন্ড করতে হবে। তো সারাদিন যা যা করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছিলো। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।